আচ্ছা, আমরা দেখি যে এসইও টাইপ হচ্ছে দুই রকম। মানে আজকে আমরা একটা ইউটিউব ভিডিও আপলোড করব উইথ এসইও, ঠিক আছে, মানে একদম এসইও সহ কীভাবে একটা ভিডিও আপলোড করে আমরা এটা দেখব। তো এর মধ্যে এসইও টাইপটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অফ পেজ এসইও আর একটা হচ্ছে অন পেজ এসইও। তো অফ পেজ এসইও বলতে আমরা কি বুঝি? অফ পেজ এসইও হচ্ছে মানে আমরা আমাদের ওয়েবসাইট বলি আর ইউটিউব চ্যানেল বলি, এগুলোর বাইরে যে জায়গাতে এসইও করব সেটা হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে। তো যেমন আমরা এই ভিডিওটাতে এসইও করব, এই ভিডিওটাকে এসইও করে নিব। তো এসইও করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে যদি ভিডিও ইমেজ এসইও করতে, ইমেজ এসইও শিখেছি না তোমাদেরকে, সেমভাবে ভিডিও জিনিসটাও সেম। তাহলে আমরা এটাকে এসইও করার জন্য এটা সেটিংসে ডিটেলসে যাব। এই যে ইমেজে যেরকম পাচ্ছ না, ভিডিওতেও তুমি সেমভাবে পাইবা। তাহলে এসইও করার জন্য প্রথমে আমরা যে ভিডিওটা এসইও করব ওই ভিডিওর মধ্যে আমাদের ভিডিওর টাইটেলটা দিয়ে দিব। তো এখন তাহলে আমাদের আজকে ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, তাহলে আমরা এটা টাইটেলটা কি দিব? আচ্ছা, প্রথমে আমরা একটা টাইটেল নিয়ে আসি। আমরা এগুলো করার জন্য সবসময় চ্যাটজিপিটির হেল্প নিব, ঠিক আছে। তোমরা যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবা এরকম একটা ডিটেলস লিখে রাখবা। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এরকম একটা ডিটেলস তুমি লিখে রাখবা সব সময়। লিখে এটা চ্যাটজিপিটিকে দিবে। তাকে তুমি কি বলছো, কারণ তুমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে যাবা তখন তোমার এটা প্রতিদিন লিখতে বিরক্ত লাগবে। তো এই জন্য এরকম একটা ডিটেলস লিখে রাখবা। প্লিজ গিভ মি এ এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন ফর ইউটিউব ভিডিও টিউটোরিয়াল, মাই টিউটোরিয়াল নেম। এখন তোমার টিউটোরিয়াল নেমটা দিয়ে দিবা। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও উইথ অন বা উইথ এসইও। মানে তাকে আমি বললাম যে তুমি আমাকে একটা ডিসক্রিপশান দাও ইউটিউব ভিডিও টিউটোরিয়ালের জন্য, আর টিউটোরিয়াল নেম হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও উইথ এসইও। মানে হচ্ছে আমরা কীভাবে একটা ইউটিউব ভিডিও আপলোড করব এসইও সহ, এটার একটা টিউটোরিয়াল, মানে এই নামে একটা টিউটোরিয়াল আমরা আপলোড করব। তাকে আমরা এটা বলে দিছি, বলে দেওয়ার পরে দিছি। এখন দেখো সে আমাকে দিছে, সে আমাকে টাইটেল কি দিল? লার্ন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও উইথ এসইও স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। মানে সে আমাকে বলতেছে যে এইটা তুমি দাও, টাইটেল হিসেবে দাও। হ্যাঁ, আমি আমার মতো টাইটেল দিতে পারবো। তাকে দেওয়ার পরে সে আমাকে দিছে, সে আমাকে আরও কী দিছে, একটা ডিসক্রিপশান দিছে, দেখছো? এই যে ডিসক্রিপশান দিয়ে দিচ্ছে। তারপরে আবার নিচে কিছু আমার চ্যানেলের জন্য সে কিছু কথা লিখে দিছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ইউটিউব ভিডিও, ইউটিউব গ্রোথ টিপস। মানে হচ্ছে সে পুরোটা সাজা দিছে আমাকে, কী কী দিতে হবে একদম পুরোটা সাজাই দিছে। তো আমরা এভাবে করে তার কাছ থেকে সহযোগিতা নিতে পারি। আরও আমাদের কাছ থেকে একটা ডিসক্রিপশান অলরেডি আমরা দিয়ে দিছি, তোমরা ওইটার মধ্যে সাজিয়ে নিতে পারো। এই জিনিসটা থেকে কপি করে করে ওইটাতে বসায় তোমরা সাজিয়ে নিয়ে দিতে পারো। তো এখন ধরো আমাদের যে টাইটেল, সে এই টাইটেলটা দিছে, এই টাইটেলটা আমরা এই টাইটেলটা নিয়ে আমরা এসইও করব। প্রথমে আমাদের ভিডিওটা এসইও করে নিই। ভিডিওটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এটাকে এসইও করার জন্য প্রথমে আমার ভিডিওর রিনেমটা নিতে হবে, ঠিক আছে। তো এটা রিনেম কী ব্যাপার, রিনেম করার জন্য, হ্যাঁ, তাহলে আমরা এটাকে প্রথমে রিনেম করে নিচ্ছি। এরপরে এই ভিডিওটাকে আমরা ইমেজ যেভাবে এসইও করে সেম একইভাবে শো মোর অপশানে গিয়ে প্রপার্টাইজ, এখান থেকে ডিটেলস, ডিটেলস থেকে টাইটেল, টাইটেলে আমরা সেম যেটা দিছি ওইটা, সাবটাইটেলে ওইটা, এখানে 3 স্টার ব্যবহার করবো। আর এখানে ট্যাগগুলো, অ্যান্ড ট্যাগগুলো আমরা কি দিব? এখানে আমাদের যে চ্যাটজিপিটি আমাদেরকে যে ট্যাগগুলো দিছে না, এগুলো আমরা কপি করে এখানে বসাই দিব একটা একটা করে, ঠিক আছে। কোথায় গেল? আচ্ছা, আমরা এগুলো সবগুলো কপি করে নিয়ে আসি আগে। প্রথমে কপি, আর সে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে দিচ্ছে ট্যাগগুলো, এগুলো কিন্তু আমাদের রিলেটেড। তুমি যদি তোমার রিলেটেড বাইরে দাও তাহলে ইউটিউব তোমার এটা মানুষের সাজেশানে পাঠাবে না। ধরো তোমার ট্যাগ হচ্ছে ইউটিউব রিলেটেড, তুমি অন্য কোনো রিলেটেড ট্যাগ ব্যবহার করতেছো, লাভ হবে? কোনো লাভ হবে না। মানে তোমার ভিডিও যেই রিলেটেড, ওই রিলেটেড ট্যাগগুলো তুমি ব্যবহার করবা। হ্যাঁ, তাহলে এখানে কি লিখছে? ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব টিউটোরিয়াল, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এগুলো লিখেই তো মানুষ সার্চ করবে, তাই না? তারপরে ইউটিউব টিপস, কন্টেন্ট ক্রিয়েশন,
তারপরে SEO ফর ইউটিউব, এগুলো সবগুলো তো আমাদের রিলেটেড। এই কিওয়ার্ডগুলো আমরা কপি করে নিছি, নিয়ে আমরা আমাদের যে ভিডিও টাইটেল এখানে আবার চলে যাব। হ্যাঁ, এখানে একটা একটা করে ট্যাগ আমাদেরকে দিতে হবে প্রত্যেকটার জন্য। তাহলে এখানে একটা বাইরে ক্লিক করলে যে সেমিক্লোন আছে না, সেমিক্লোনের বাইরে ক্লিক করলে আরেকটা ট্যাগ ওপেন হবে, এই যে দিলাম। এরপরে আরেকটা সেমভাবে আবার সেমিক্লোনের বাইরে আসি, কোনটা দিলাম, এটা। এরপরে এটা দিলাম, আচ্ছা এটা দুইবার হয়ে গেছে না। আবার এখানে আসবো, ইউটিউব টিপস, মানে যে কয়টা ট্যাগ, বেশি না, আমরা এখানে 20-25টা বা আরও কম ব্যবহার করলে, 8-10টা করলে হবে, এত বেশি ব্যবহার করতে হবে না। তবে যে কয়েকটা করবা ওই কয়েকটা ভালো আর কি তোমার জন্য, তোমার যে কয়টা দিতে ভালো লাগে দিবা। তাহলে আমার যে কয়টা ছিল এগুলো, এখন দেখো যে কয়টা ট্যাগ ব্যবহার করছি এগুলো সবগুলো কপি করে নিব, নিয়ে সেম জিনিসগুলো আমরা আবার কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আমাদের হবে এখান থেকে চাইলে আমরা আমাদের ডেটগুলো চেঞ্জ করতে পারি, আর এগুলো যদি চেঞ্জ করার অপশান থেকে করবো, নাহলে এটুকু করলেই আমাদের হবে। এরপরে আমরা অ্যাপ্লাই, ওকে। এখন দেখি আমাদের এটা SEO হয়েছে কি না। এর থেকে ডিটেলস আমাদের SEO হয় না, না হলে আমরা কি করব, আবার করব। সেম একটু কষ্ট করে করতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের নিজের স্বার্থে আমরা এটা করতেছি। ফাইভ স্টার রেটিং, ট্যাগগুলো দিলাম, ট্যাগগুলো কিন্তু একটা একটা করে বসে দেবো, আমি একসাথে কপি করে দিচ্ছি সময় কম দেখে। হ্যাঁ, দিলাম, অ্যাপ্লাই, ডান। এখন আবার দেখি, নিচ্ছে না। ইমেজের কাছে ফটোশপ দিয়ে SEO করা যায়, ফটোশপ দিয়ে যখন করবা দেখবা যে অনেক সহজে হয়ে গেছে, একবার করলেই হয়। সেমভাবে একইভাবে, কিন্তু আগে তো আমরা ফাইবারের জন্য ভিডিও করি না, আমরা ইমেজ করছিলাম। হ্যাঁ, আচ্ছা নিচ্ছে না, এটা তোমরা কয়েকবার করে করলে নিবে, ঠিক আছে। আর যদি একদমই না পারো, নিচ্ছেই না, তাহলে আর কী করবা, শুধু টাইটেলটা লিখে দিবা, তাহলে হবে। মানে তুমি দেখতেছো যে বেশ কয়েকবার করছো, হচ্ছে না, তখন আর কী করবা, কিছু করার আছে, কিছু করার না তখন। তবে টাইটেলটা অবশ্যই তুমি লিখবা। টাইটেলটা কী জন্য লিখবা আমি তোমাকে বলি। দেখো আমরা এই ভিডিওটা তোরা SEO করছি, হ্যাঁ, SEO করার পরে এটা আমরা আপলোড করার জন্য আসবো কোথায়, আমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে কেমনে আসি সবাই জানি তো, ইউটিউব চ্যানেলে ঢুকে এখান থেকে ক্লিক করে ইউটিউব স্টুডিও আসবে অপশান বাম পাশে, এখান থেকে ঢুকলে আমরা এই চ্যানেলে চলে আসবো, অথবা আমরা সরাসরি এখান থেকেও আপলোডটা করতে পারি। ধরো এই চ্যানেলে আসি তো, এখান থেকে আপলোড করার একটা অপশান আছে, তবে তোমার জিমেলে হইতে হবে, তুমি আবার আরেকজনের জিমেল থেকে আপলোড করতে পারবে না। এই যে এখানে ক্রিয়েট অপশানে গিয়ে আপলোড ভিডিও, এখানে ক্লিক করলেই তুমি আপলোডের অপশানটা পেয়ে যাবে। এটা যখন আপলোড ভিডিও দিচ্ছি আমাদেরকে নিয়ে গেছে ইউটিউব স্টুডিওতে। এখানে আসার পরে সিলেক্ট ফাইল, আর অথবা এখানে তুমি দিলেও তোমাকে সিলেক্ট ফাইল, এখানে কি আপলোড ভিডিও, এখানে ক্লিক করে যে সিলেক্ট ফাইল, একই জিনিস দুইটা জায়গায়। এখন এখানে তুমি যদি 60 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করো সেটা শর্টস, আর 60 সেকেন্ডের উপরে করলে সেটা বড় ভিডিও। তাহলে এখানে আমরা সিলেক্ট ফাইলে যাব, যাওয়ার পরে আমাদের ভিডিওটা যে ফাইল আছে এই ফাইল থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তুমি দেখো এখানে যে টাইটেলটা অটো চলে আসবে, এই যে টাইটেলটা অটো চলে আসছে না, এটা কীভাবে আসছে অটো, SEO করার কারণে। আমি যে ভিডিও রিনেমটা দিছি, মোট কথা ভিডিও রিনেম যেটা থাকবে এটা অটো এখানে চলে আসছে। এখন দেখো, ও আচ্ছা, এর আগে আমাদেরকে দুইটা এক্সটেনশন অ্যাড করে নেওয়া দরকার, তোমাদের যাদের নাই। আচ্ছা আমি সাপোজ যেহেতু আমার এখানে এক্সটেনশনগুলো অ্যাড করা আছে, আমি আরেকটা ইয়েতে দেখাই। তাহলে ইউটিউব স্টুডিওতে গেলাম, মানে তোমাদের SEO করার জন্য দুইটা এক্সটেনশন বেশি অ্যাভেলেবেল ব্যবহার করা হয়। এক্সটেনশনগুলো তোমাদেরকে আগে তোমার চ্যানেলের সাথে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমের এই যে এক্সটেনশন ওয়েব স্টোর আছে না এখানে, অথবা আমরা এখান থেকে চাইলে
সেটিংস থেকে কোথায় এক্সটেনশন, ক্রোম ওয়েব স্টোর, মানে আমরা যেভাবে এক্সটেনশন অ্যাড করি এখানে তুমি লিখবা ভিডআইকিউ, VIQ, এই যে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব এক্সটেনশন, এই একটা, এটা আমরা আমাদের এখানে অ্যাড করে নেব। করার জন্য অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, মানে এটা তোমাদের কিন্তু লাগবেই ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদেরকে এক্সটেনশনগুলো অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে এটা দিয়ে আমি সাইন ইন করে নিব, আমার যে জিমেল আছে না, মানে যে জিমেলে আমার চ্যানেল, ওই জিমেলটা আমার এই জিমেল আছে, তো এটা নিয়ে আমি এটা সাইন ইন করে নিব। কন্টিনিউ, এরপর আরেকটা আছে টিউব বাড়ি, নাম শুনছো? টিউব বাড়ির নাম শুনছো? শোনো নাই? আচ্ছা, এই যে টিউব বাড়ি ফর ইউটিউব, এই একটা আছে, এটাও আমরা এক্সটেনশন আপলোড করে নিই। এই দুটো দিয়ে ইউটিউব ভিডিও এসইও করা হয়। হ্যাঁ, তারপরে এটা দিব, এটাকেও অ্যাড টু ক্রোম করে নিব। অ্যাড টু ক্রোম করে এটার মতো সেমভাবে এই যে দেখছো, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এখানে, এটা হচ্ছে। আচ্ছা, এটা করার পরে আমরা একটা ফিচার পাইছি, এদিকে দেখছো নিয়ে যে কী পাইছি, এরকম একটা ভিডিও অপশান পাইছি না? এতক্ষণ কিন্তু এটা ছিল না, এখানে দেখো তো, এতক্ষণ এখানে ছিল এটা নাই, এখানে আসার পরে দেখছো তোমার এই যে এখানে চলে আসছে ভিডিও, চলে আসছে না? তাহলে তুমি এই যে দিক দিয়ে দেখাচ্ছে ভিডিও, তাহলে এই সেম জিনিসটাকে তোমরা তোমাদের গুগল ক্রোমের মধ্যে সেট আপ করে নিবা। এটা হয়ে গেছে অলরেডি, এটাকেও আমাকে সাইন ইন করে নিতে হবে, এই যে সাইন ইন। তাহলে সেমভাবে আমরা আমাদের যে টিউব বাড়ি আছে, টিউব বাড়িটাও আমরা এখানে ইনস্টল করে নিব, মানে আমাদের ইয়ের মধ্যে, গুগল ক্রোমের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যখন এটা ইনস্টল করছি আমাদের কাছ থেকে সে লগ ইন চাইতেছে, আমরা লগ ইনও করছি। লগ ইন করার পরে আমাদের চ্যানেলে গেলে এখানে একটা বিষয় আছে, টিউব বাড়ি ইনস্টল করার, টিউব বাড়ি ইনস্টল করার ক্ষেত্রে প্রথমে আমরা জিমেল দিয়ে লগ ইন করছি না, অ্যান্ড টিউব বাড়িটা একটু ডিফারেন্ট। আমরা যখন ভিডিও করছি সাথে সাথে আমাদের চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে, কিন্তু টিউব বাড়িতে প্রথমে বলে যে আপনি জিমেল দিয়ে লগ ইন করেন। এখন একটা জিমেলের মধ্যে 4-5টা ইউটিউব চ্যানেল থাকতে পারে না? এখন তারা কী করে, প্রথমে জিমেলটা লগ ইন করে, তারপর বলে যে আপনার চ্যানেলটা অ্যাড করেন। তো আমি জিমেল লগ ইন করছি, এখন দেখো যে অ্যাড চ্যানেলে আসার পরে আমার এখানে যে কয়টা চ্যানেল আছে সবগুলো দেখাবে, আমার এখানে চ্যানেল একটা। তাহলে এটার মধ্যে আমি আবার দিব, আবার কন্টিনিউ। এই যে এখন আমাকে এই অপশানগুলো সিলেক্ট করে সিলেক্ট অল, এখানে দিয়ে কন্টিনিউ, মানে এখানে আমার যদি চ্যানেল আরও বেশি থাকতো দেখাইতো। এখানে একটা আছে, আমি একটা এখানে সাইন ইন করে নিলাম। এই যে মাই অ্যাকাউন্ট, এই যে টিউব বাড়ি, ঠিক আছে, আমার জিমেলের নামে আমার চ্যানেলটা। তো আমার টিউব বাড়িটা এখানে হয়ে গেছে। আমি এখন যখন এতে যাব, এটা ড্যাশবোর্ডে যাব, টিউব বাড়িটা আমরা দেখতে পারবো। কীভাবে দেখতে পারবো? আমরা আমাদের চ্যানেলে চলে যাই, এখানে গেলে দেখতে পারবো। আর তাহলে আমরা কী করছি, প্রথমে এসইও করার জন্য আমরা দুইটা এক্সটেনশন আমাদের গুগল ক্রোমে আপলোড করে নিছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমি ভিডিওটা আপলোড যখন দিয়েছি, ভিডিওটা এখানে আপলোড নিছে 18 মিনিটের ভিডিও, হয়তো 1 GB হতে পারে, তোমাদের কিছুক্ষণ সময় নেবে। দিক দিয়ে যে চেকিং চলতেছে আবার নিচের দিকে, প্রথমে আপলোড হয়েছে, আপলোড হওয়ার পরে এখন চেকিং হচ্ছে। কী চেকিং করতেছে? কপিরাইট আছে কি না, ঠিক আছে। সে আপলোড করার পরে অটোমেটিকলি সে আমার কাছ থেকে এটা পার্সেন্টেজ আকারে চেকিং নিছে। এই একটা বিষয় গেল। এখন তুমি উপরে দেখো, আমি যে টাইটেলটা দিছি, টাইটেলটা দেওয়ার পরে এখানে একটা স্কোর দিছে 89, মানে এটা মোস্ট ভালো টাইটেল হয়েছে। মানে ভিডিও, এই স্কোরটা কে দিছে আমাকে? ভিডিও আমাকে বলতেছে আমার টাইটেলটা ভালো হয়েছে। এখন আমরা এটা যদি চেঞ্জ করে দিই বা এর দিক দিয়ে কিছু কাটিয়ে দিই, তাহলে দেখবো যে আরও কম দিবে আমাকে স্কোর, বা আমার কম বেশি হবে, চেঞ্জ হয়ে যাবে। 78 হয়ে গেছে, ঠিক আছে না? মানে আমার এই টাইটেলের উপরে অনেক কিছু নির্ভর করে, মানে আমার টাইটেলটা কীভাবে দিলাম, টাইটেলটা ভালো হয়েছে কি না। যত ভালো হবে আমার টাইটেল স্কোরটা তত বাড়বে। আচ্ছা গেল। এখন আমরা এখান থেকে কী কাজ করছি, প্রথমে আমরা টাইটেল দিছি, ভিডিও দিলাম, এরপর আসি ডিসক্রিপশান। আর এই ডিসক্রিপশানটা আমরা কি করব, কথা বলে গিয়ে। আচ্ছা, ডিসক্রিপশানটা আমরা ধরো সাপোজ এখান থেকে লিখে নিয়ে আসবো, আমার ChatGPT থেকে আমরা নিয়ে আসতে পারি, অথবা আমাদের আগে যে ফরম্যাটটা তোমাদেরকে দিছি ওই ফরম্যাটের মধ্যে তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে টাইটেলটা রাখতে পারো। রেখে তুমি এই টাইটেলটা কপি করবা, কপি করে টাইটেলটা এখানে দিবা, মানে ডিসক্রিপশানটা।
এখানে ডিসক্রিপশানটা দিলাম। এখানে 5000 ক্যারেক্টারের মধ্যে তুমি ডিসক্রিপশানটা লিখতে পারবা। 5000 ক্যারেক্টার মানে একটা স্পেস একটা ক্যারেক্টার, কথা বুঝে গেছে? একটা স্পেস একটা ওয়ার্ড একটা ক্যারেক্টার। তো আমরা এখানে চাইলে এখানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, নিজের মতো করে আমরা বাড়াইতে পারি। আচ্ছা গেল, তাহলে এটা দিলাম, এটা দিলাম। দেওয়ার পরে এখানে সে আমাকে কিছু ট্যাগ দিছে না অটোমেটিক্যালি, এই ট্যাগগুলো আমরা আমাদের ডিসক্রিপশানে দিয়ে দিব, ঠিক আছে? এটা আমাদের ডিসক্রিপশানে দিব। এটা মনে হয় আমার পুরোটা কপি চলে আসছে, মানে এই জিনিসটাকে কপি করে আমরা ডিসক্রিপশানে হ্যাশট্যাগ সব বসে দিব, তবে এটা আমরা পরে দিব, এখন না। এরপরে আসি আমাদের থাম্বনেইল। থাম্বনেইল তো আমরা সবাই জানি। এই যে এখন আমার ভিডিওটা যদি এভাবে আপলোড করে দিই তাহলে উপরে এই জিনিসটা দেখাবে। তা আমি চাচ্ছি যে এটা না আমার এখানে সুন্দর একটা ইমেজ দেখায়। তা আমি এটার জন্য কি করব, আমরা ধরো একটা থাম্বনেইল ক্রিয়েট করে নিব। এই যে ধরো সাপোজ আমার এই থাম্বনেইলটা আমি ব্যবহার করব, এটার জন্য আমার এটা, কারণ আমাকে কী করতে হবে, থাম্বনেইলটা আগে এসইও করতে হবে। এসইও করার জন্য প্রথমে আমরা এটাকে রিনেম করব, যেভাবে আমরা ভিডিওটা করছি। এই যে দিলাম রিনেমটা। এরপর এটাকে ডিসক্রিপশানে যাব, ডিটেলস, টাইটেল দিলাম, ট্যাগ দিলাম। এখানে আসি আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল, কিওয়ার্ডগুলো দিলাম, কমেন্টে কিওয়ার্ডগুলো দিলাম। এখানে আরও কিছু চেঞ্জ করা যায়, অথরের এখানে তোমার নাম দিয়ে দিতে পারো বা চ্যানেলের আইডি দিয়ে দিতে পারো, তারিখ দিয়ে দেবো, এগুলো দিবা তোমরা। সবগুলো দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে ডান। কোথায় চলে গেলো এখানে? আচ্ছা, তারপর কিছু কিছু নিয়ে নিছে না, দিলাম অ্যাপ্লাই, ওকে ডান। এরপরে আসি হয়েছে কিনা দেখি, হয়েছে, হ্যাঁ। আচ্ছা আসি আমাদের হয়ে গেছে। দেন আমরা থাম্বনেইলটা এখানে আপলোড করে দিব, আপলোড, ডাউনলোড থাম্বনেইল, ওকে ডান। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের থাম্বনেইলটা আমরা আপলোড করছি। আচ্ছা ওকে, আপলোড করার পরে এটা আমার ভিডিওর উপরে চলে আসছে না? তাহলে আমরা কী কী দিছি, টাইটেল দিছি, ডিসক্রিপশান দিছি, থাম্বনেইল দিছি, সবগুলো কিন্তু এসইও করা, অন পেজ এবং অফ পেজ এসইও করতেছি আমরা আস্তে আস্তে। আচ্ছা এরপরে নিচে আসি, আমাদেরকে বলতেছে প্লেলিস্টে অ্যাড করার জন্য। এখানে দেখো, এখানে স্কোর কত, এসইও স্কোর হচ্ছে 50, আমার এখানে কত 0। এখানে দেখো কী কী কাজ করতে হবে এসইওর জন্য। এই ভিউ ফুল রিপোর্ট এখানে ক্লিক করলে আমাকে সে বলবে কী কী কাজ করতে হবে। একটু পরে আমাদের একটা লিস্ট ওপেন হবে, একটু স্লো করে, আচ্ছা আসুক সেটা। আচ্ছা এর আগে আমরা এখানে কি করব, প্লে লিস্টে অ্যাড করে দিব কোন চ্যানেলের জন্য, মানে আমার কোন প্লে লিস্টে। ধরো তোমার কোনো প্লে লিস্ট নাই, না থাকলে তুমি কী করবা, এখান থেকে নিউ প্লে লিস্টে ক্লিক করবা, ক্লিক করে নিউ প্লে লিস্ট এখানে দিবা, দিয়ে একটা প্লে লিস্টের নাম দিবা, মানে কি রিলেটেড ভিডিও প্লে লিস্টের নাম দিবা। এখানে আবার প্লে লিস্টের একটা ডিসক্রিপশান তোমাকে দিতে হবে, ওই প্লে লিস্টের একটা ডিসক্রিপশান আছে। এই ডিসক্রিপশানটা কি, তুমি ChatGPT-কে বলবা আমি এরকম একটা প্লে লিস্ট খুলতেছি, আমার প্লে লিস্টে এই রিলেটেড ভিডিও আমাকে দিব, তুমি আমাকে একটা ডিসক্রিপশান লিখে দাও। সে ট্যাগসহ তোমাকে একটা ডিসক্রিপশান লিখে দিয়ে তুমি এটা এখানে বসাই দিবা, বুঝছো? আচ্ছা তারপর প্লে লিস্ট আমার অলরেডি করা আছে, তাহলে এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও রিলেটেড, তো এখানে দিব, ডান দিব। তাহলে এগুলা কাজ আমার শেষ। এটা ওপেন হচ্ছে না কিন্তু। আচ্ছা আর এখান থেকে এটা এমনি থাকলেও সমস্যা নাই, নো দিয়ে দিলে হবে, আর এমনি না থাকলেও সমস্যা না। আর এটাতে কিচ্ছু করা লাগবে না, আমরা পেড প্রমোশন করবো কিনা এগুলো যেমনি সেমনি থাকলে হবে, সমস্যা নাই। এখান থেকে আমাদের কাজ শুধু হচ্ছে একটা আছে, কোথায় জানি, এই যে কিডস, এই কিডসের এটা আমরা অলওয়েজ নো দিয়ে দিব, ঠিক আছে, আর বাকিগুলো এমনি থাকবে। এখন আসি আমাদের মেন কাজটা হচ্ছে এখানে, কারণ আমরা যখন এখানে কিওয়ার্ডগুলো দিব দেখবো যে আমাদের এদিক দিয়ে
স্কোরটা আস্তে আস্তে বাড়তেছে। এখন কিওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো, এটা হচ্ছে কথা। এই কিওয়ার্ডগুলো প্রথমত হচ্ছে তুমি কিওয়ার্ডটা নিজেকে মেক করতে হবে। কিছু কিওয়ার্ড কীভাবে মেক করবা, তুমি তো ভিডিও আপলোড করতেছো কি রিলেটেড ভিডিও। ধরো তুমি একটা ভিডিও করলা যে নগদ অ্যাকাউন্ট কীভাবে খুলে, এরকম একটা ভিডিও তুমি তৈরি করলা, এটা ইউটিউবে আপলোড করবা। তাহলে মানুষ কী লিখে সার্চ করতে পারে, গুগলে আসি কীভাবে একটা নগদ অ্যাকাউন্ট খুলে, নগদ অ্যাকাউন্ট ওপেন, তারপরে হাউ টু ক্রিয়েট নগদ অ্যাকাউন্ট 2025, এরকমই তো, তাই না? এগুলো লিখেই তো মানুষ সার্চ করতে পারে, মানে সম্ভাব্যগুলো। তো তুমি এটার জন্য তোমাকে কিছু সাজেস্ট লিস্ট আছে। প্রথমে তুমি কি করবা, তোমার যে টাইটেলটা আছে, টাইটেল দিয়ে ইউটিউব যে সার্চ বার আছে, সার্চ বারে আসি তুমি লিখবা যে হাউ টু ক্রিয়েট নগদ অ্যাকাউন্ট। এই যে তুমি যে হাউ টু ক্রিয়েট নগদ অ্যাকাউন্ট লিখছো, ইউটিউবে কিছু তোমাকে সাজেস্ট দিছে না? এগুলো কেন ইউটিউব আমাদেরকে সাজেস্টে দিছে? কারণ হচ্ছে এগুলো মানুষ সার্চ করে, মানে ভালো কিওয়ার্ডগুলো ইউটিউব আমাদেরকে সাজেস্ট করছে। আমরা এখান থেকে এগুলো নিয়ে ব্যবহার করতে পারবো। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো, এরপরে আমরা নিতে পারবো হচ্ছে গুগল থেকে। গুগলে এসে আমরা এখানে লিখব নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে এখানে দিলাম না। এখন এখানে দেখা তোমাকে আজে বাজে কিছু জিনিস দিবে, যেমন নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট কোড, এটা তোমার দরকার নাই। নগদ পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা তুমি দিতে পারো। তারপরে এখানে হাউ টু চেক নগদ অ্যাকাউন্ট নাম্বার, তাহলে এটা কি তোমার রিলেটেড হইলো? তুমি নগদ অ্যাকাউন্ট খুলতেছো, তুমি তো চেক করতেছো না, তাহলে এটা তোমার রিলেটেড, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট বোনাস, এটা তোমার দরকার আছে? দরকার নেই। মানে যেগুলো তোমার রিলেটেড কিওয়ার্ড, তুমি ওই কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবা, এখান থেকে নিবে। তাহলে আমরা কয় জায়গা থেকে পাইছি? এক জায়গা থেকে পাইছি, দুই জায়গা থেকে পাইছি, আরও আছে এরকম কিছু। আমরা যে গুগল অ্যাডসের জন্য করছিলাম না, এরকম একটা আছে র্যাপিড ট্যাগ একটা আছে, এটা থেকে মানুষ ইউটিউবের জন্য নেয়। এখানে আসি তুমি তাকে তোমার কিওয়ার্ডটা ধরাই দিবা, বা তোমার যে ইয়েটা আছে, তোমার যে হেডলাইনটা আছে, হেডলাইনটা তুমি তাকে ধরাই দিবা, অথবা তোমার একটা নিশ দিয়ে দিবা, বা একটা কিওয়ার্ড তুমি তাকে দিয়ে দিবা। ধরো আমি যদি তাকে কিওয়ার্ডটা এখানে হেডলাইনটা দিয়ে সার্চ দিই, তাহলে সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। দেখছো না, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, তারপরে হাউ টু এটা আমাদের টিউটোরিয়াল আজকে যেটা নিয়ে ক্লাস করছি, এই টিউটোরিয়ালটা দিছি, সে আমাকে রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। কী দিছে? হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, এটা কিন্তু রিলেটেড, মানে আমরা ইউটিউব ভিডিও ফার্স্টে নিয়ে আসার জন্য আমাদেরকে এসইও করতে হয়। তারপরে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটা তো আমাদের টপিক, এখান থেকে আমরা কিওয়ার্ডগুলোকে নিতে পারি। অ্যাগ্রিতে দিব, অ্যাগ্রিতে তারপরে কপি ট্যাগ আমরা এখান থেকে নিতে পারি, ইউটিউব সার্চ থেকে নিতে পারি, গুগল সার্চ থেকে নিতে পারি, তারপর আরও নিতে পারি চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটিকে আমরা বলবো যে আগে তাকে যে টাইটেলটা দিছিলাম না, এটা কোথায় জেনে ছিল, এই এখন তাকে আমরা বলতে পারি যে ট্যাগ, তখন আমরা তাকে ট্যাগ দিতে বলবো, শুধু সে আমাকে রিলেটেড ট্যাগগুলো দিবে। যে দেখছো সাজেস্ট ট্যাগ, তাহলে কি ট্যাগ দিছে আমাদের উপরে, যে আমরা যে আগে বলছি তাকে, সে বুঝছে যে আমাকে এই রিলেটেড ভিডিও ট্যাগ চাইতেছি, সে আমাকে এখন দিছে। দেখো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু এসইও ইউটিউব ভিডিও টিউটোরিয়াল, এগুলো সবগুলো আমাদের রিলেটেড। আমরা এখান থেকেও নিতে পারি, মানে আমরা 4টা জায়গা থেকে ট্যাগ পাইছি, আমরা এই সব জায়গা থেকে বাছাই করে আমাদের ট্যাগগুলো ব্যবহার করতে পারি। এরকম আরও অনেক আছে। আমাদের গুগল অ্যাডস করার সময় একটা ট্যাগ আমরা ব্যবহার করছিলাম না, গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে, ওইখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এরকম বহু আছে, আমরা বহু জায়গা থেকে কিওয়ার্ড নিতে, কিন্তু আমরা তো এগুলো ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করতে পারবো 500 ক্যারেক্টারে, 500 ক্যারেক্টার, 500 ওয়ার্ড না। ক্যারেক্টার হচ্ছে প্রতিটা একটা, কতটা তো পারি, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা স্পেস, প্রতিটা ডট একটা করে ক্যারেক্টার, আমরা ওই ক্যারেক্টারগুলো নিয়ে ব্যবহার করতে পারি। তাহলে আমরা শুধুমাত্র এগুলো ব্যবহার করবো, সাপোজ চ্যাট জিপিটি যেগুলো আছে এগুলো, তাহলে এগুলোকে আমরা কপি করে নিব। এখন দেখো আমরা যদি এগুলোকে সরাসরি এখানে কপি করে বসে দিই, আমাদের নিবে না। কপি করলাম, কোথায় জানি, এখানে এটাতে, ও আচ্ছা রিপোর্টটা আসছে, আমরা যেখানে ভিউ ফুল রিপোর্ট দিছিলাম এটা আসছে। এখন ভিউ ফুল রিপোর্টে আমাকে কি বলতেছে, ট্যাগ কাউন্ট করার জন্য বলতেছে,
ট্রিপল কিওয়ার্ড দিতে বলতেছে, কিওয়ার্ড টাইটেল দিতে বলতেছে, এগুলো তো প্রত্যেকটা তো 5 করে স্কোর। এই যে আমাদেরকে এই কাজগুলো কমপ্লিট করলে আমার এখানে 50 হবে। এই বিডাই কিউ বলে দিচ্ছে আপনি এই কাজগুলো কমপ্লিট করুন, ঠিক আছে। আচ্ছা গেল। এখন আমরা যেখান থেকে কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে আসছি না, এটা কিওয়ার্ড সেকশানে দিব। এই যে কিওয়ার্ড ট্যাগ যাহা কিওয়ার্ডও তাহা, ঠিক আছে। এখানে আমরা সবগুলো পেস্ট করে দিব, সবগুলো একসাথে নিয়ে নিচ্ছে। একসাথে নিলে কিন্তু হবে না। এই যে আমরা সবগুলো কপি করছি, পেস্ট করছি, সবগুলো একই এর মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে নেওয়া যাবে না। আমরা কি করব, এখান থেকে একটা একটা করে নিয়ে আসবো, এখান থেকে। তো একটা একটা করে নিয়ে আসার জন্য আমরা একটা ধরবো, কপি করব, এখানে এনে পেস্ট করবো, এই যে একটা নিচে, ঠিক আছে। আবার ধরবো, কপি করব, এখানে এনে পেস্ট করব, ঠিক আছে। এরকম করে করে আমরা দেখেন, আমরা তো জানি সবগুলো একসাথে কীভাবে নিয়ে আসতে হয়। তাহলে এগুলো প্রত্যেকটাকে কপি করব, 1টা 2টা 3টা 4টা 5 6, হ্যাঁ একসাথে ধরে নিলে সবগুলো একসাথে নিয়ে নিবে, একসাথে দেওয়া যাবে না। একটা একটা করে করতেছি, সবগুলো একসাথে একটা একটা করে পেস্ট করবো। দেখাইছি না কেমনে করে? এই যে দেখো, উইন্ডোজ ভি একটা, উইন্ডোজ ভি 2 নম্বরটা, উইন্ডোজ কন্ট্রোল সি। তাহলে এসইও পর ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করব, দিলাম, হ্যাঁ। তারপরে এই যে আমাদের এগুলো ভরতেছে, এখানে 500 ক্যারেক্টার না, 500 ক্যারেক্টার আস্তে আস্তে ফিল আপ হচ্ছে আমাদের। এসইও টিউটোরিয়াল কোনটা দিলাম, এরপরে অপটিমাইজ ইউটিউব ভিডিও। একটা কিন্তু 2বার নিবে না। ইউটিউব চ্যানেল গ্রোথ, এই যে দেখো আমার যে স্কোর বাড়তেছে না, 30 হচ্ছে, এতক্ষণ কিন্তু খালি ছিল। হ্যাঁ এটা যখন দিচ্ছি আমাদের এটা বাড়তেছে আস্তে আস্তে। ইউটিউব টিপস ফর বিগিনার, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, ইউটিউব এসইও 2025, ইউটিউব ভিডিও এসইও, কোনটা দিলাম, হ্যাঁ $347 হচ্ছে ইউটিউব এসইও। আচ্ছা এখন দেখো আমাদের আরও লাগবে না, এখানে বাকিগুলো আমরা এখানে কিছু সাজেস্ট করবে তোমার। এই যে হোয়াট ইজ এসইও, অ্যান্ড হোয়াট ইজ এসইও কি আমার রিলেটেড, এসইও রিলেটেড, কিন্তু একবারে আমাদের সম্পূর্ণ রিলেটেড তা না। আমরা এটা চাইলে ব্যবহার করবো, নাহলে ব্যবহার করবো না। ভিডিও এসইওটা আমরা দিতে পারি, এগুলো সাজেস্ট করতেছে কোত্থেকে, বিডাই কিউ থেকে 3টা অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। আমরা চাইলে এগুলোতে প্লাস চিহ্ন দিলে এগুলো আমার এখানে উঠবে। তারপর এটার নিচেরটা কি, এসইও টিউটোরিয়াল ফর বিগিনিয়ার, এটা আমরা দিতে পারি। তাহলে আমাদের কয়টা হয়েছে, মোটামুটি 34 হয়েছে স্কোর, এখানে 388। তাহলে আমাদের আরও লাগবে না। এখন আরও লাগলে আমরা এখানে যেহেতু শেষ, আমরা যদি আরও দরকার তাহলে তাকে আরও বলতে পারি, মোর দিলেই সে আমাকে আরও অনেকগুলো ট্যাগ দিবে। এই দেখছেন, আরও অনেকগুলো সে দিয়ে দিছে। তো আমরা এখান থেকে যেগুলো রিলেটেড এগুলো নিব, আর যেগুলো রিলেটেড না এগুলো নিব না। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা গেল, 1টা 2টা 3টা দেওয়ার পরে কত হয়েছে দেখি, 489। আরেকটা দিলে ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ এটা মনে আছে, 512টা হয়ে গেছে না, তাহলে আর দেওয়া যাবে না, একটা কাটি দিব। তাহলে দেখো আমার সবগুলো ফিল আপ হয়ে গেছে, আমার স্কোর হচ্ছে কত, 34। এখন শুধু আমরা যে এরকম ফিল আপ করে করে দিব এটা কিন্তু না, ফিল আপ করে দিব ঠিক আছে, কিন্তু আমাদেরকে এখানে একটা একটা কথা বলিও না, শোনো তুমি যেহেতু চ্যানেল নিয়ে কাজ করো, এটা তোমার খুব কাজে লাগবে, এটা তোমার কাজে লাগবে। তুমি ফাইজলামি করতেছো আমি দেখতেছি। আচ্ছা দেখো, এখন আমরা যে শুধু ট্যাগ ব্যবহার করব তা কিন্তু না, এখানে আমাদেরকে যাচাই বাছাইয়ের একটা বিষয় আছে। তো যাচাই বাছাই করার জন্য কেমনি করব, এই যে আমি যে একটা ট্যাগ ব্যবহার করলাম এটা সার্চ ভলিউম আছে কি না, এটা কম্পিটিশন কেমন মার্কেটে, এগুলো দেখতে হবে। এগুলো দেখার জন্য তুমি তো একদিনে 50টা ভিডিও আপলোড করবে না, একদিন তো একটা করবে। তো একটার পিছনে তুমি 10 ঘন্টা সময় লাগাই করো, 2 ঘন্টা সময় লাগাই করো, এটাকে তুমি এটার উপরে ক্লিক করো, এটার উপরে ডাবল ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে।
এই দেখো কি বলছে, আমার কিওয়ার্ড কিন্তু এটা, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এটার সার্চ ভলিউম কত আছে? 13,000 আছে। এখন এটা কম্পিটিশন কি হাই, অ্যান্ড কম্পিটিশন হাই হলে ভালো না লো হলে ভালো? লো হলে ভালো। সার্চ ভলিউম হাই হলে ভালো, কম্পিটিশন লো হলে ভালো। কম্পিটিশন মানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে আরও অনেক লোকে ব্যবহার করছে, এটার কম্পিটিশন বেশি, তোমাকে র্যাঙ্কে আসতে অনেক কষ্ট হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে লো যেগুলো, যেমন এই যে এটা থিঙ্ক মিডিয়া, এটা লো আছে, এটার সার্চ ভলিউম ভালো কিন্তু লো আছে, এটা আমরা ব্যবহার। এখন দেখো আমি যে ব্যবহার করব এটা কি আমার কোনো রিলেটেড? এটা তো আমার ভিডিও রিলেটেড না, তাহলে এটা আমি ব্যবহার করবো কেন? কারণ আমরা আগে খুঁজে খুঁজে দেখবো যে আমার এখানে লো কম্পিটিটিভ ওয়ার্ড আছে কিনা, থাকলে দিব, না থাকলে যেগুলো আছে সেগুলো দিব, কিছু করার নাই, ঠিক আছে? যদি থাকে দিব। আর আমরা মানে চেক করে দেখতে পারবো যে আমার এখন এইসব টপিক তো হাই কম্পিটিশন হবে, এগুলো তো মার্কেটে অনেক বেশি চলে। তো এখন আমার না থাকলে তো আর কিছু করার নাই, আমাকে এগুলোই ব্যবহার করতে হবে। আর যদি থাকে আমরা চেষ্টা করবো যে লো কম্পিটিটিভ যেগুলো, সার্চ ভলিউম হইতে হবে হাই, আর কম্পিটিশন হইতে হবে লো অথবা মিডিয়াম অথবা ভেরি লো, ঠিক আছে? অ্যান্ড এগুলো দিয়ে যেগুলো থাকবে এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো। যদি থাকে না থাকলে দিব, না থাকলে যেমনি আছে এমনি আচ্ছা এগুলো। তো এরকম করে করে আমাদেরকে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তো এটাতে আমি দেখছি এটা নাই, তো কী করবো? না থাকলে যেটা আছে এটা ব্যবহার করবো, আর যদি মন চাইছে বাদ দিয়ে দিব, সমস্যা না। এখন যদি আমি দেখি যে আমার লো কম্পিটিটিভ অনেক কিওয়ার্ড আছে, তাহলে হাইগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? এরপরে এটা চেক করি, দেখছো নি সার্চ ভলিউম আছে, এই যে যেমন এটা লো আছে, এটা কি হাউ টু ডু ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা ব্যবহার করতে পারি, এটা কিন্তু আমাদের রিলেটেড, তাই না? তাহলে ব্যবহার করার জন্য আমরা এখানে প্লাস চিহ্নতে দিলে এটা আমাদের ওইখানে যোগ হয়ে গেছে। আর এখানে মিডিয়াম এটাও আমরা দিতে পারি, মিডিয়ামটা আমরা সার্চ ভলিউম ভালো আছে, মিডিয়ামটা আমরা দিব, হাইও দিলাম, লো দিলাম, ইউটিউব ট্যাগ এটাও আমাদের রিলেটেড, এটাও আমরা ব্যবহার। তাহলে আমরা কয়টা পাইছি? 3টে পাইছি এখানে। তাহলে এখান থেকে দেখো আমাদের এখানে যদি এইগুলো আমরা ব্যবহার করছি, ইউটিউব ট্যাগ, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, এই তিনটা আমরা ব্যবহার করছি না, এখানে 573টা হয়ে গেছে। তাহলে উপর থেকে আমরা এগুলো কাটে দিব কয়েকটা, যেগুলো আমার র্যাঙ্ক করতেছে না, যেগুলো সার্চ ভলিউম হাই, কম্পিটিশান, এগুলো আমরা বাদ দিয়ে দিব, লোগুলো নেওয়ার চেষ্টা করব, না থাকলে তখন লো হাইগুলো দিয়ে মিলাই দিব। তাহলে আমরা যেহেতু বেশি হয়ে গেছে উপর থেকে 2-1টা কাটে দিই, তাহলে আমাদের আপাগুলোর মধ্যে চলে আসছে। এরকম করে করে আমরা এখান থেকে প্রত্যেকটা ওপেন করব, দেখবো যে লো আছে কিনা, লো থাকলে লোগুলো নিব, মানে কম্পিটিশান লো, সার্চ ভলিউম হাই, বুঝা গেছে? আমার গলা শুকে যাচ্ছে, একটু পানি নিয়ে এসো। আচ্ছা, তো দেখো আমরা ধরলাম যে সবগুলো যাচাই বাছাই করে আমরা ট্যাগগুলো এখানে দিলাম, দেওয়ার পরে দেখো এটা কিন্তু পেড ভার্সন আছে। কিওয়ার্ড ইন্সপেক্টর তুমি এখান থেকে না গিয়ে কিওয়ার্ড ইন্সপেক্টরে গিয়েও তুমি ব্যবহার করতে পারো। ধরো কিওয়ার্ড ইন্সপেক্টরে গেলাম, ও গেলে সেম পেজটা পাইবা, তুমি বাইরে থেকে একটা ট্যাগ নিয়ে আসবা, ধরো এই ট্যাগটা কেমন কম্পিটিশন আছে তুমি দেখবা, তো দেখার জন্য তুমি এটাকে নিয়ে আসবে এখান থেকে, এটা ধরতেছে না কপি। আচ্ছা, ধরো এইটাই আমি দেখব এটা কম্পিটিশন কেমন আছে, তাহলে এটা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে কিওয়ার্ড ইন্সপেক্টর যেখানে আছে এখানে সার্চ করব, সার্চ দিলে এখানে আমাকে দেখাবে এটা কম্পিটিশন কেমন আছে। এই যে এটা সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো, এটা আমরা ব্যবহার করতে পারি। এই যে এখানে আরও অনেকগুলো মিডিয়াম আছে, লো আছে, তাহলে এগুলো আমরা নগদ কিভাবে খুলে, নগদ অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করে, মানে এটা আমার একটা কিওয়ার্ড দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে এইগুলো এখানে মোটামুটি সবগুলো কিওয়ার্ডে নেওয়া যায়, সার্চ ভলিউমও ভালো, আর এটা হচ্ছে কম্পিটিশন লো, তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারি, কোনো সমস্যা না। তাহলে আমরা এটা বিডাই কিউর মাধ্যমে এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে ব্যবহার করতে পারি, বা এখান থেকেও আমরা ব্যবহার করতে পারি। আর এই জিনিসটা আবার প্রিমিয়াম আছে, তুমি এখানে সাজেস্টে পাইতেছো কয়টা? 3টা। যখন প্রিমিয়াম ব্যবহার করো তোমাকে আরও অনেক বেশি সে সাজেস্ট করবে, তুমি এখান থেকে সহজে নিয়ে ব্যবহার করতে পারবে। তো আমরা যেহেতু এখনও ফ্রি কাজ করতেছি, আমাদের প্রিমিয়াম নেওয়ার দরকার নাই, আমরা ফ্রিতে যে কয়টা পাই ওই কয়টা ব্যবহার করব। আচ্ছা, এখানে নিচে আসি, এখানে সেমভাবে এটা কি টিউব বাড়ির চিহ্ন না, টিউব বাড়ি থেকেও আমরা এসিও করতে পারবো একইভাবে। তো আমরা একটা থেকে করলেই হবে, 2টা থেকে করতে হবে না। এই যে এখানে দেখো টিউব বাড়ি আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আমরা এগুলো এখান থেকে অ্যাড করতে পারি, প্লাস চিহ্ন দিলে এগুলো অ্যাড হবে, তাহলে আমরা 2 জায়গা থেকে কিওয়ার্ডগুলো নিতে পারতেছি। আচ্ছা,
এখন দেখো আমার এটা যে চেকিং করছে, চেকিং কমপ্লিট, কোনো ইস্যু পাইছে, নো ইস্যু ফাউন্ড, মানে সে কোনো ইস্যু পায় নাই, তাহলে এটা আমরা আপলোড করতে পারবো। আচ্ছা এখন তুমি আবার কিওয়ার্ড রিসার্চটা এখান থেকে করতে পারো, টিউববাড়ি থেকে করতে পারো, ভিডিও কিউ থেকে করতে পারো, যে কোনো এক জায়গা থেকে করলে তোমার, হ্যাঁ একটা ভিডিও করতে এরকম কষ্ট করে করতে হয় এত সহজ না। আচ্ছা তারপর আসো, ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা দিব বা ইংলিশ দিব, যেটা দিব ক্যাপশানে কিছু দিতে পারি, না থাকলে এগুলো থাকবে। এখান থেকে রেকর্ডিং ডেটটা দিতে পারি, আমরা কবে রেকর্ডিং করব এটা দিতে পারি, দিলাম। আর যা আছে এগুলো এমনি থাকবে, কিচ্ছু করার দরকার নেই। আর এখানে একটা আছে ক্যাটাগরি। এখন তোমার ভিডিওটা কোন ক্যাটাগরি, তুমি কি ব্লগিং করতেছো, মানে এন্টারটেনমেন্ট হতে পারে। আমার যত ভিডিও আছে সবই হচ্ছে এডুকেশন রিলেটেড, মানে শিক্ষণীয়, আমি এই জন্য এডুকেশন দিছি। তোমরা এখান থেকে কমেডি দিতে পারো, তোমরা যদি গাড়ি রিলেটেড কোনো কিছু গাড়ি দিতে পারো, যে কোনো একটা ক্যাটাগরি। এখন তোমার চ্যানেলটা একটা নিশ সম্পর্কিত, তাই না? তুমি যেটা দিচ্ছ তোমারটা হচ্ছে এন্টারটেনমেন্ট, মানে বিনোদনমূলক, আর আমারটা এডুকেশন রিলেটেড, কারোটা হচ্ছে আরও কমেডি রিলেটেড, কারোটা হচ্ছে ফিল্মি অ্যানিমেশন দেখ, কারোটা গেমিং চ্যানেল। যে যার ইচ্ছে মতো নিশটা এখান থেকে সিলেক্ট করে দিবে, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের এই পেজে আর বেশি একটা কাজ নাই, যা আছে আমাদের শেষ। এরপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে তুমি দেখো আমার স্কোর কিন্তু আর বাড়তেছে না, স্কোর 34। নেক্সটে আসার পরে আমাকে বলতেছে অ্যাড সাবটাইটেল। এখন সাবটাইটেলটা আমরা ব্যবহার করতে পারি এখান থেকে, তো সাবটাইটেল আমরা ব্যবহার করব না, করলে করতে পারি। সাবটাইটেলটা কি? সাবটাইটেলটা হচ্ছে ভিডিওর মধ্যে আমরা যেসব কথাগুলো বলি ওই সব কথাগুলো যেহেতু উঠে নিচে দিয়ে। এখন সাবটাইটেল ব্যবহার করলে কিছু সমস্যাও আছে। তুমি যখন একটা ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করবা, দেখা যাচ্ছে লেখাগুলো নিচে দিয়ে উঠতেছে, তোমার ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না, লেখার কারণে তুমি ভিডিওর কোনো একটা ক্ষুদ্র অংশ দেখতে পাবা না, লেখা তুমি ছোট করতে পারবে না, ওটাও তাদের মতো করে দিবে। হ্যাঁ, তো এখন তুমি আর অথবা তুমি সাবটাইটেলটা ব্যবহার করলে বাংলায়, ঠিক আছে? এখন তোমার এই ভিডিওটা দেখছো, ভিডিওগুলো আমাদের বিভিন্ন দেশ থেকে দেখায় না, তো তারা বাংলা লেখাটা বুঝতে পারতেছে, তারা বাংলা লেখাটা বুঝতে পারতেছে না, তো তুমি বাংলা ব্যবহার করে কী লাভ হয়েছে? আর হয়তোবা ইংলিশ ব্যবহার করলা, সে ইংলিশ ব্যবহার করলে ভালো, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো সে ইংলিশ পারলে তো পড়লো, না পারলে তো পড়লো না। হ্যাঁ, তো এই জন্য তুমি সাবটাইটেল ব্যবহার করতে পারো, নাও করতে পারো, সমস্যা নাই, তোমাদের ইচ্ছে হলে ব্যবহার করবে। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে অ্যাড ইন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড, ঠিক আছে? মানে এই দুটো জিনিস ওই দিন আমরা ক্লাসে বলছিলাম, তারপরে আজকে আবার বলতেছি। ইন্ড স্ক্রিন কি? ভিডিও একদম সবার যখন ভিডিওটা শেষ হয়ে যায় আমাদের শেষে দুইটা জিনিস দেখায়। সাপোজ এই ভিডিওটা আমরা ওপেন করলাম, এই যে দেখছো দুটো জিনিস আসছে না? একটা ভিডিও শো করতেছে আমার, এটা হচ্ছে কি ভিডিও, বয়স্ক ভাতা ভিডিও, কিন্তু লাস্টে আমি আরেকটা ভিডিও তাকে দিয়ে দিছি, মানে সে যখন আমার ভিডিওটা পুরো দেখবে তখন সে আমার আরেকটা ভিডিও, সে বলছে যে ও আচ্ছা এই লোক তাহলে এই কাজও করে, মানে এই লোক শুধু এটা করেছে তা না, সে ইউটিউব মার্কেটিং নিয়েও তার এখানে ভিডিও আছে, মানে তাকে আমি আরেকটা নিশ ধরে দিলাম, তুমি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারো, আর তাকে আবার মনে করে দিলাম যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ড স্ক্রিন। তো ইন্ড স্ক্রিনটা আমরা কীভাবে দিব? এখানে আসার পরে দেখো ইন্ড স্ক্রিন আছে, এখানে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে ইন্ড স্ক্রিনে বিভিন্ন প্যাটার্ন আছে, তুমি কোন প্যাটার্নে দিবা। যেমন এখানে ইনপুট ফ্রম লেটেস্ট ভিডিও, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, তারপরে ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব, টু ভিডিও ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট, ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব, মানে তিনটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, এরকম করে করতে। এখন এটা যদি তুমি দাও না, একটা তুমি কীভাবে দুটো একসাথে করো? আচ্ছা দেখো, এখন এটা যদি তুমি দাও তাহলে কী হবে? ইম্পোর্ট লেটেস্ট ভিডিও, মানে সে তোমার এই ভিডিওটা যখন দেখবে একদম সর্বশেষ ভিডিও যেটা আপডেট হয়েছে এটা তার এখানে অটো শো করবে। আর এগুলো চাইলে তুমি স্পেসিফিকলি সিলেক্ট করে দিতে পারো, তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। সাবস্ক্রাইবটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবটা আমার চ্যানেলের নামটা আছে। তো এখান থেকে আমরা যদি ভিডিও ধরি, বেস্ট ভিডিও দিতে পারি, চুজ স্পেসিফিকেশান, মানে একটা আলাদাভাবে করে দিতে পারতেছি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে একটা ভিডিও স্পেসিফিক সিলেক্ট করে দিলাম, আর আমাদের চ্যানেলটা তো চলে আসছে।
গেল, এটা আমরা সেভ দিয়ে দিব। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট কি? অ্যাড টু কার্ট হলো এদিক দিয়ে একটা আই বাটন থাকে না, এদিক দিয়ে একটা আই বাটন থাকে না ভিডিওতে, এই যে উপর দিয়ে দেখবে যে একটা আই বাটন থাকে এদিক দিয়ে, এই ভিডিওতে নাই আমার। এই আই বাটনে তুমি তোমার একটা চ্যানেল একটা ভিডিও আপলোড করে দিতে পারবা। আই বাটনটা কোথায়? এই যে দেখছো একটা আই বাটন আছে না, এই যে এই আই বাটনে তুমি একটা ভিডিও বা একটা প্লেলিস্ট ধরাই দিতে পারবা। তাহলে এখানে আসি অ্যাড টু কার্ট যেটা, তো এখানে ক্লিক করে আমরা তাকে একটা প্লেলিস্ট অথবা একটা ভিডিও একটা চ্যানেল দিতে পারি। তুমি চাইলে এখানে তোমার চ্যানেল লিঙ্কটাও দিয়ে দিতে পারো। তো আমরা তাকে একটা প্লেলিস্ট ধরা দিতে চাচ্ছি, এখানে আমরা গুগল অ্যাডসের প্লেলিস্টে তাকে ধরা দিলাম, ধরে দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে দেখো আমার এটাও শেষ, এটাও শেষ। এখন এখানে স্কোর কিন্তু এখনও কত? 34। তাহলে আমার এটাও কাজ শেষ। এরপরে নেক্সট তারপরে কপিরাইট ইস্যু আছে নাই, নেক্সট আসার পরে 3টা মোড আছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেট দিলে আমি শুধু যাদেরকে, না প্রাইভেট দিলে কেউ দেখবে না, শুধু আমি দেখবো। আর আনলিস্টেড হলে আমি শুধু যাদেরকে লিঙ্ক প্রোভাইড করবো ভিডিও তারা দেখতে পারবে, পাবলিক তো পাবলিক, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি যাই করলাম আমার স্কোর 34 উপরে উঠলো না, কেন উঠলো না? ভিউ রিপোর্টে দেখি সে আমাকে ট্যাগ কাউন্ট করার জন্য বলছে, ট্যাগ হচ্ছে কয়টা? 4টা হয়েছে, ট্রিপল কিওয়ার্ড হয় নাই, কিওয়ার্ড ইন টাইটেলে কিওয়ার্ড নাই, তারপরে কিওয়ার্ডের টাইটেলে এখানে আছে, ডিসক্রিপশানে কিওয়ার্ড আছে, ট্যাগ আছে, তারপরে অ্যাড টু কার্ট অ্যাটলিস্ট, এখানে একটা কার্টে ভিডিও অ্যাটলিস্ট করার জন্য আমরা করছি, এটা এখনও আপডেট হয় না, আপডেট হলে চলে আসবে। ইন্ডি স্ক্রিনে দেওয়ার জন্য বলছে, আমরা দিছি। মনিটাইজেশন এনেবল তো আমরা করতে পারবো না, আমার তো মনিটাইজেশন নাই। আর বাকি মেক পাবলিক করলে কাজ করবে, মানে পাবলিক বলতে এটা পাবলিশ করলে কাজ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা উপর থেকে কিছু কাজ বাকি আছে, এগুলো করে আসি। তো আমরা চলে যাব আবার আমাদের ডিটেলসে চলে যাব। আসার পরে বলতেছে ট্যাগ কাউন্ট কি? আমাদের এখানে সবগুলো ট্যাগ হয় নাই মনে হয়, হয়েছে। আচ্ছা এটা কাজ করবে, কাজ করার জন্য আমাদের এখানে যে প্রথমত হচ্ছে এই যে টাইটেলটা দিলাম এটা আমাদের ডিসক্রিপশানে থাকতে হবে। কপি, ডিসক্রিপশানের মধ্যে যে কোনো এক জায়গায় আমি বসাই দিব। তোমাদেরকে বলছিলাম ওই দিন এখানে একটা কথা মাই টিউটোরিয়াল নেম, এই যে এখানে আমরা এখানে ডিসক্রিপশানে দিয়ে দিলে দেখবা যে এটা হুট করে বাড়ি যাবে, যে কোনো একটা জায়গা দিয়ে বসাই দিব। কত হয়ে গেছে? 48, ঠিক আছে। মানে আমরা এখানে যেটা দিব সেম এটা এখানেও দিব, দেওয়ার পর আমাদের এটা বাড়ি গেছে। এখন এখানে আরেকটা অপশান আছে, ডিসক্রিপশানে কিওয়ার্ড দিতে হবে, এখানে বলবে তো তারা, একটু স্লো করতেছে। বাবা রিপোর্টটা ওপেন হয়। আচ্ছা দেখো এখানে আমাদেরকে ট্রিপল কিওয়ার্ড একটা অপশান আছে না? ট্রিপল কিওয়ার্ড কি? ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আমাদের এখানে যে কিওয়ার্ডটা আছে, মানে আমাদের মেন কিওয়ার্ডটা আমাদের টাইটেলে ব্যবহার করতে হবে, ডিসক্রিপশানে ব্যবহার করতে হবে, আমাদের ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। মানে তিনও জায়গায় আমরা যখন এটা ব্যবহার করবো আমাদের মেন কিওয়ার্ডটা, তাহলে এটা ট্রিপল কিওয়ার্ডের যে অপশানটা আছে ওটাতে ফিল আপ হয়ে যাবে। তো আমাদের এখানে ট্রিপল কিওয়ার্ড কি? ইউটিউব ভিডিও, এই যে এটা আমরা নিই না, মেন হচ্ছে এটা। সাপোজ এই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে আছে না, এখন এটাকে আমরা এখানে স্টেপ বাই স্টেপ না দিয়ে এই যে এখানে ট্রিপল কিওয়ার্ড 5 চলে আসছে, মানে অলরেডি সে পায়ে গেছে। ট্যাগ কাউন্ট একটা পায় নাই, মানে আমাদের 5টা ট্যাগ সে এখনও হিসাব করতে পারতেছে না, কিন্তু আমাদের ট্যাগ অলরেডি সবগুলো হয়ে গেছে। ট্রিপল কিওয়ার্ড পাইছে, কিওয়ার্ড ইন টাইটেলে কিওয়ার্ড পাইছে, কিওয়ার্ড ইন ডিসক্রিপশানে কিওয়ার্ড পাইছে, ট্যাগ ভলিউমগুলো সে পাইছে, এখানে ট্যাগ ভলিউমগুলো আসছে। এখন দেখো ট্যাগ ভলিউমগুলো এখানে শো করবে একটু পরে। তাহলে মোটামুটি আমাদের 48 হয়ে গেলে মোর দেন না। ট্যাগ ভলিউম না, ওইটা 500টা কম হলে ট্যাগ কাউন্টে কম দেখাবে।
এখন এখানে কম দেখাচ্ছে, কিন্তু এটা রিপোর্ট আসতে একটু সময় লাগতেছে, এটা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, মানে ট্যাগ ভলিউমটা হচ্ছে কি এদিক দিয়ে একটা বলে স্কোর উঠবে, বা আমরা যে ট্যাগ ভলিউম এটা উঠবে এদিক দিয়ে। কেমনে উঠবে? এটা আপডেট হতে একটু সময় লাগে। আচ্ছা দেখি আমরা এখন এগুলোকে একটু কপি করি, সবগুলা কপি করে এটা কাটি দিই, মানে এখান থেকে কপি করে নিছি, কপি এগুলো কাটি দিই, কাটি দিয়ে আবার পেস্ট করব। এখানে এগুলো একটা স্কোর আসবে, এই যে স্কোর, এরকম স্কোর এখানে আসবে, ঠিক আছে। এগুলো এখন আপডেট হতে একটু সময় নিচ্ছে। তাহলে মোটামুটি আমাদের একটা ভিডিও এসইও করার কাজ কিন্তু এখানে শেষ। তাহলে আমরা যখন এখানে এসইও স্কোরটা মেন জিনিস না, মানে স্কোরের উপরে তোমার ভিডিও কত ভিউ হবে এটা কিন্তু বিয়ার করে না। স্কোরটা হচ্ছে আমাদের ভিডিওটা প্রপারভাবে আপলোড হয়েছে কি না ওইটা পরিমাপ করার জন্য। এখন মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের ভিডিওটা 95% হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরকে বাকি পার্সেন্টগুলো নিয়ে আসতে হলে আমাদের আরও কিছু জিনিস আছে, এগুলো আমাদের এখনও আসবে না। যেমন মনিটাইজেশনটা এনেবেল, আর মনিটাইজেশন এনেবেল আছে নাই, তো সেক্ষেত্রে আমরা আর বাড়াইতে পারবো না। এটা যেমনি আছে এমনি থাকবে, আমরা এটা শুধু আপলোড করি। তো আপলোড করার জন্য এখানে আসি, এখান থেকে আমরা পাবলিক করে দিলে, অথবা আমরা যে কোনো একটা পাবলিক করলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা পাবলিক করি, পাবলিশড। এখন দেখো এটা পাবলিশ করার পরে কোথায় পাবো? কন্টেন্টে আসার পরে ভিডিও, এই যে ভিডিওতে আসার পরে দেখো এই যে লাস্ট কখন আপলোড করছি, মাত্র আপলোড করছি এটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফুল প্রসিডিউরে আমরা এসইওর মাধ্যমে একটা ভিডিও আপলোড করতে পারি। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কি না? তাহলে আমি ক্লাস রেকর্ডটা অফ করলাম।